হাই গাইস, আজ আমি নিয়ে চলে এসেছি একটা এক্সট্রিমলি স্পেশাল লুক। বলিউডের আইকনিক মুভি দেবদাস থেকে অনুপ্রাণিত ঐশ্বরিয়া রায়ের পারো লুক। এই লুকটা আমার জন্য শুধুমাত্র একটা মেকআপ না, এটা ছিল একটা চ্যালেঞ্জ। কারণ এখানে আমাকে চেষ্টা করতে হয়েছে আমার ফিচার্সকে ক্যারেক্টার অ্যাডাপশনের মাধ্যমে সেই সিনেম্যাটিক ভাইবের কাছাকাছি নিয়ে আসতে। এই লুকটা তৈরি করতে আমি কিন্তু কিছু কিছু জিনিসের উপর ফোকাস করেছি, তো সেগুলো কিন্তু আমি এই ভিডিওর মধ্যে ব্রেকডাউন করব। কোন কোন জিনিসের মধ্যে ফোকাস করেছিলাম, কীভাবে এই লুকটা ক্রিয়েট করেছিলাম, তো সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, এখানে কিন্তু আমি অনেক কিছু বলতে চলেছি, আজ তোমাদেরকে অনেক নলেজ দিতে চলেছি। তো ভিডিওটা কিন্তু স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর আমি এখানে কিন্তু কনসিলার প্যালেট থেকে কিন্তু আমার আনইভেন পোর্শনগুলো, যেমন আয়ের নিচের পোর্শন, নোজের কাছের পোর্শন, ঠোঁটের কাছের পোর্শন কিছুটা আনইভেন ছিল, সেগুলোকে ইভেন করার জন্য কনসিলার প্যালেট থেকে ডার্ক শেড নিয়ে নিয়েছিলাম একটা। আমার এই ছবিটার মধ্যে দেখলে তোমরা কিন্তু স্পষ্ট একটা জিনিস লক্ষ্য করবে, কিছুটা যদি আমার ফেসটা ওই ফেসের মতো হয়ে থাকে, সেটার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বলবো আইব্রোস। তোমরা দেখে বুঝতেই পারছো যে আইব্রোসটা কিন্তু অনেকটা ভালোভাবে আমি ডিফাইন করেছিলাম, যার জন্য কিন্তু মেকআপ লুকটা কিন্তু অনেকটাই এসেছিলো। আইব্রোসের কথা তোমাদেরকে আমি বলি, আমি এখানে আইব্রোস কিন্তু কনসিলার দিয়ে আমার নিজের আইব্রোসগুলো কিন্তু ঢেকে নিয়েছিলাম। বিকজ অফ আমার আইব্রোস কিন্তু একদমই ওই ক্যারেক্টারের মতো আইব্রোস না। তো আমাকে ওই ক্যারেক্টারের মতো যদি আইব্রোস করতে হয়, অবশ্যই আমার নিজের আইব্রোসগুলোকে আগে খুব ভালোভাবে লুকিয়ে ফেলতে হবে। তারপর কিন্তু আমি ওই ক্যারেক্টারের মতো খুব ভালোভাবে একটা আইব্রোস ড্র করে নিয়েছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। আর আইসের কথা তোমাদেরকে যদি বলতে চাই, আই লেন্স আমি করেছিলাম, আই লেন্সটা অনেকটা এক্সাক্ট করার চেষ্টা করেছিলাম। তো প্রথমেই আমি কিন্তু পুরো লুকটাকে খুব ভালোভাবে অবজার্ভ করেছিলাম, কোন কোন পোর্শনের মতো আমার না, সেই পোর্শনগুলো খুব ভালোভাবে নোট ডাউন করেছিলাম। ইভেন পুরো ফেসের কোনো পোর্শনই আমার মতো না, না চোখ আমার মতো দেখতে, না ফোরহেড আমার মতো, না পুরো ওভারঅল ফেস আমার মতো, কোনোটাই কিন্তু আমার সাথে ম্যাচ ছিল না। পুরোটাকে খুব ভালোভাবে আমি অবজার্ভ করেছিলাম। যদি আমি চিনের পোর্শনে আসি, চিনটাকে খুব ভালোভাবে কিন্তু আমি কন্ট্রোলিং করেছিলাম, কারণ কন্ট্রোলিং না করলে কিন্তু একদমই আমার ফেসটা আসতো না এরকম। তো এই ফেসটাকে যদি আমি পারো লুকের মতো করতে চাই, তো তার জন্য আমাকে কিন্তু আমার ফেসটাকে খুব ভালোভাবে কন্ট্রোলিং করতে হয়েছিল, যার জন্য কিন্তু কিছুটা এসেছিলো। লিপটাও আমি কিন্তু অনেকটা ম্যাচ করার চেষ্টা করেছিলাম, লিপ শেডটা বিশেষ করে। ওই ক্যারেক্টারের লিপ কিন্তু বোল্ড ছিল, তো সেই হিসাবে কিন্তু বোল্ড লিপস্টিক করেছিলাম। লিপস্টিকের সাহায্যে কিন্তু ফার্স্টে টিপটা পরে নিয়েছিলাম। তারপর ওই ফুটকিগুলো কিন্তু আমি একটা কাটার সাহায্যে কিন্তু একটু একটু করে এঁকে নিয়েছিলাম। অনেস্টলি বললে এটা কিন্তু আমার কাছে ইজি ছিল না, কারণ এটা কোনো এক্স্যাক্ট রিপ্লিকা না, আমার নিজের ফিচার্স নিয়ে একটা ক্রিয়েটিভ রিইন্টারপ্রিটেশন। আর যে কোনো ট্রান্সফরমেশনে ছোটোখাটো ভুল থাকবে, এগুলোকে আমি কিন্তু কখনো লিমিটেশন না, বরং লার্নিং প্রসেস হিসেবেই দেখি। নাও ইটস ইওর টার্ন। তোমাদের কাছে এই লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ফিডব্যাক কিন্তু আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সেটাই আমাকে নেক্সট লুকের জন্য ইন্সপায়ার করে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলো না। সি ইউ ইন নেক্সট ক্রিয়েটিভ জার্নি। বাই বাই।